না রিজাউল ভাই, তুমি জেলে ছিলে ভালো ছিলে, তুমি মাল দিয়েছো একটুকুনি, তুমি একটা কাজের মতো কাজ করেছো কদিনই। দেখো দিনি ভালো কাজ করতে পারলে কি আমি মাল বেচতাম? ভাই তুমি একটুকুনি মাল দিয়েছ, তাও আবার ভেজাল। ভাই 100 টাকা ব্যাগ দাও, নাহলে মাল আরো ডবল দাও। শোন মনি, আমি দুটোর একটাও পারবো না। আবার যদি নতুনকে তোমার মাল নিতে হয় আবার টাকা দেওয়া লাগবে। ভাই আমি কিন্তু খুব চাইরো, এই মাল যদি এখন না দাও তোমার কিন্তু খুব বিপদ হয়ে যাবে না। তুই আর কি ভয় দেখাবি? জেল তো খাইতেই আসলাম। আচ্ছা ভালো কথা, দেখতেছি বিষয়টা। এ যা যা, জেলখানা আমার কাছে মাছ ভাত। দাঁড়াও, ত্রিবল নাইনি ফোনটা দিয়ে নি, তারপরে তোমার দেখতেছি। গেলাম। আমি ভাইসে গেছি, আমি ভাইসে গেছি। স্যার 2 দিন আগেই তো ছাড়লেন, আবার কি? এই যে ইনি ভোক্তা অধিদপ্তরে মামলা করেছে তোমার নামে। কেত্তি স্যার, ও মামলা করার কিটা? এই কেত্তি ফোন দিলে কও কি তোমার অভিযোগ? স্যার ও মালে ভেজাল দেয়। এই তুই কাজটুক করলি কি রে? পুলিশের সাথে নাশকতা? তো কি স্যার, আমি টাকা দিয়ে জিনিস কিনবো, জিনিসই ভেজাল হবে, এর কোনো বিচার হবে না? হ্যাঁ, বিচার তো অবশ্যই হবে। তাই বলে মাল কেন স্যার, মালও বেচতে পারে, মাল আমি কিনতে পারি, এর ভিতর ভেজাল কেন আসবে? কমিন যাব কও দিনই, আমি যে বললাম। স্যার ও ধরে নিয়ে যান, ধরে নিয়ে যায় ও জরিমানা করেন, জরিমানা করে আমার ক্ষতিপূরণটা দিয়ে দেন। বেঁচে থেকে লাভ কি বল? তা কোন অপরাধে ধরবো? আমি যে বললাম ওই যে ভেজাল মাল বেচে ওই জন্যই। মাল খালিও তো আমি তার ধরে নিয়ে যাই, তুই তো খাস, তাহলে তো ওর সাথে তোর ধরে নিয়ে যাই। স্যার ও না বেচলে আমি কোনে পাতাম? স্যার ওরা না কিনলে আমি বেচতাম নাকি? এখন এই বেচাটা ধরবো না খাওয়াটা ধরবো? আমি যে বললাম। মনে হচ্ছে ধরাই খেয়ে গেলাম। এই তাহলে তোরা দূরে এক কাজ কর, তুই যে বিক্রি করিস এই জন্যই তোর 2 মাস, আর তুই যে খাইস না তোর 1 মাস, দুটোই ওঠ। স্যার আমি কিন্তু মাঝখানে বসবো। বয় বয়, আর ওটা শক্ত করে ধরে রাখ, যেন লাভ না মারতে পারে। এই শালা তুই আসামি, তুই আমার ধরে দিস কে? ছাড়। যদি ধরবারি এই মারা মারি কিলো কিলো কইছো, দাঁত খুলে দিলে দিবা না।